আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ঈদের নামাজ পড়ার জন্য রওনা দিলাম। আজকে জামাত ধরবো 8টার। চলতে চলতে বহুদূর যাব আমরা সাদাম মসজিদের ওই কুল। তো আমাদের রাস্তার একটি রাস্তা আছে, সেই হচ্ছে সরু রাস্তা, চিপা রাস্তা দিয়ে আমরা চলতে চলতে মোড় অতিক্রম করলাম। অতিক্রম করে সামনে পেয়ে যাব পাইকার বাজার। পাইকার বাজারের রাস্তা রোড ক্রস করে দেখলাম যে আতরের দোকান পার হয়েই পাইকার বাজার অতিক্রম করে পাইকারটারি পার হব। পাইকারটারির ভেতর ঢুকলাম। ঢুকে আরে সামনে ছাগল টাগল অনেক কিছুই রাখছে, তো মোড় অতিক্রম করে এগুলোর মুখে পড়লাম। ম্যা ম্যা করতেছে। যাই হোক, পাইকারটারি অতিক্রম করে আমরা সুমনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ও দেখি তো মাই গড, সুমন তো এখনো ঘুমে। তো ওকে টেনে টুনে তুললাম, এই উঠ করে টেনে টুনে তুললাম। তুলে গোসল টোসল দেওয়াইলাম। আর সময় মাত্র আছে 10 মিনিট। ও বলতেছে 2 মিনিটের মধ্যে নাকি গোসল হয়ে যাবে। বেচারা 2 মিনিটের জায়গায় 5 মিনিট লাগালে ওটা সমস্যা নাই, কিন্তু সেমাইও খাবে নাকি? সেমাই টেমাই খেয়ে টেয়ে রওনা দেওয়ার উদ্দেশ্যে এখানে শার্ট নিয়ে একে পড়তে পড়তে আস্তে দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। যাই হোক, আমাকেও নিল সাথে, আমিও গেলাম সাথে। চলতে চলতে বহুদূর। আমাদের গন্তব্য হচ্ছে সাদা মসজিদ। অনেক মুসল্লি যাচ্ছে, মহিলা আছে, পুরুষ আছে, সবাই রওনা দিচ্ছে ঈদের জামাত, ঈদের সলাত আদায় করার জন্য। মাশাআল্লাহ, আমরা প্রথম গেট অতিক্রম করলাম। প্রথম গেট অতিক্রম করেই আমরা দ্বিতীয় গেট রওনা দিব। দ্বিতীয় গেট অতিক্রম করতে করতেই অনেক মুসল্লি। মাশাআল্লাহ, আমরা দ্বিতীয় গেটের কাছাকাছি আসলাম। ওখানে লেখা আছে বড় অক্ষরে ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা তৃতীয় গেট অতিক্রম করে ঢুকলাম। ঢুকে মাশাআল্লাহ অনেক জায়গা, প্রচুর জায়গা আছে, প্রচুর পরিমাণে জায়গা আছে মাশাআল্লাহ। তো আমরা টেনে টুনে কোনো এক বসবো। তো সুমন বলতেছে ও নাকি উজু করবে। যাই হোক, ও যেহেতু উজু করবে, আমি তো বাসা থেকে উজু করে আসছি, তো ও উজু করে আসুক, আমি আপাতত এক কোণে বসে থাকবো। মাশাআল্লাহ, অনেক মুসল্লির সমাহার। ঈদের সলাত প্রথম জামাত, দ্বিতীয় জামাত হচ্ছে 9টায়, প্রথম জামাত হচ্ছে 8টায়। আমরা যেহেতু প্রথম জামাত পড়বো, প্রথম জামাতের উদ্দেশ্যে আমরা রওনা দিছি। মাশাআল্লাহ, প্রথম জামাতের আর বাকি আছে 5 থেকে 6 মিনিট। মুসল্লিদের সমারোহ দেখে মন শান্তি, প্রায় মন জুড়াই গেল। সো নাইস, বিউটিফুল। তো দেখতে দেখতে সুমন উজু করে চলে আসলো। তো বললাম যে আর একটা সেলফি নেই। তো বেচারা ঘুম ধরছে, প্রচুর ঘুম, এত ঘুম পারে তারপরও ঘুম। তা ঘুম চোখে ও বললো যে ঠিক আছে, একটা সেলফি নিও। তো একটা সেলফি নিলাম। তো আমি সেলফি নিতে ধরে দেখি তা আমার ভিডিও হচ্ছে। তো সো নাইস, ভিডিও যেহেতু হচ্ছে তো ভিডিওই করলাম। মাশাআল্লাহ, আমরা ভিডিও করে যে জায়গায় বসছি সে জায়গা থেকে সুন্দরভাবে ভিডিও করলাম, অনেক মানুষকেই তুললাম। সুমনের মনটা খারাপ যে ও ঘুম থেকে টাকায় উঠাইছি। যাই হোক ভাই, মাফ করে দেশ, ও বললাম। সাদা মসজিদে যেহেতু নামাজ পড়লাম ঈদের, তো নামাজ পড়ার পর যদি ব্রিজটা না যাই তাহলে কেমন হয়ে যায়? ব্রিজ না গেলে ঈদ বলে মনেই হচ্ছে না। সাদা মসজিদের কাছে যেহেতু ব্রিজ, দালহাট ব্রিজ, ওই ব্রিজের উপরে হাঁটবো এখন। ব্রিজের উপরে প্রশাসনের গাড়ি, প্রশাসনের লোক অনেক, যেহেতু যদি মাঠের মধ্যে ঝামেলা কোনো হয় তাহলে তারা অবশ্যই হ্যান্ডেল করবে। এখানে সেলফি তোলার ধামধুম উঠে গেছে ভাই, মাশাআল্লাহ। সবাই সেলফি তুলতে, আমরাও সেলফি তুলবো অবশ্য। তো তার আগে আমরা একটু ব্রিজে একটু ভালোভাবে পরিদর্শন করে নেই। ব্রিজটাকে আমরা সুন্দরভাবে পরিদর্শন করলাম। ব্রিজে কি সুন্দর বাতাস, মাশাআল্লাহ, খুব সুন্দর। সুমনের সঙ্গে কোলাকুলিটাও সেরে নিলাম। তো আলহামদুলিল্লাহ, নিয়ম আছে এক রাস্তা দিয়ে আসলে আর অন্য রাস্তা দিয়ে যাইতে হয়। আমরা অন্য রাস্তা দিয়ে রওনা দিলাম বাসার পথে যাইতে যেতে সাদা মসজিদের পেছন দিয়ে আমরা এখন রওনা দিব। পেছন দিয়ে রওনা দেওয়ার কারণে আমরা এই যে ফাঁক ফোকর দিয়ে যাচ্ছি, বাড়ির পেছন দিয়ে যাচ্ছি। পেছন দিয়ে যাওয়ার পরেই আমরা মাঠ পেয়ে গেলাম। মাঠ পেছন থেকে দোয়া হবে, যেহেতু মানুষ আছে অনেক মানুষ। আমরা পেছন থেকে ভিডিও করলাম। পেছন থেকে ভিডিও করতে করতে এখানেই এক ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো ইনশাআল্লাহ। আমি কোলাকুলিটাও সেরে নিলাম। তো কোলাকুলি সেরে নেওয়ার পর স্বামীর সঙ্গে আমিও কোলাকুলি করলাম, এক ভাইয়ের সঙ্গে কোলাকুলি করলাম। কোলাকুলি শেষে আমরা রওনা দিব, গন্তব্যের দিকে আমরা রওনা দিব।
কোলাকুলিটা তার আগে সেরে নিলাম। সো নাইস। দ্বিতীয় জামাত যেহেতু হবে, দ্বিতীয় জামার জন্য রুজুর প্রস্তুতি চলতেছে, সকলেই উজু করতেছে দ্বিতীয় জামাত যেহেতু 9টায়। মাশাআল্লাহ এই ফাঁকে অনেকেই সেলফি তুলতেছে, অনেকেই ব্যালকনিতে বসে আছে। সৌন্দর্য একটাময় এলাকা, সৌন্দর্য একটাময় মসজিদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সামন থেকে আমি দেখলাম মুসল্লিদের ভিড়টা, আমি সামন থেকে আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিও করলাম। সামন থেকে দেখেন অনেক সুন্দর মাশাআল্লাহ। এখানে প্রথম গেটে যেহেতু প্রথম জামাত শেষ, প্রথম গেটে চাঁদা উঠবে, যেহেতু মানুষ দান করবে, সেজন্য অনেকেই গালিচা নিয়ে দাঁড়াইয়েছে যে যা যত পারে দিবে ইনশাল্লাহ। আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তার আগে শামীম বলতেছে ওর ভাইয়ের নাকি কবর জিয়ারত করতে হবে, তো আমরা বাঁশের ব্রিজ পার হয়ে কবর জিয়ারত করতে যাব। তো বাঁশের ব্রিজের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। বাঁশের ব্রিজে এখন উঠবো। বাঁশের ব্রিজে ওঠার পর ওর ভাইয়ের কিছু দূর গেলে গোরস্থান, সেই গোরস্থানে আমরা জিয়ারত করব। জিয়ারত করার পর আবার আমরা ব্যাক হবো, ব্যাক হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বাঁশের ব্রিজে আমরা উঠলাম। সো নাইস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ব্রিজ থেকে নামলাম, নামে কিছু দূর হাঁটার পর সামনের ভাইয়ের গোরস্থান, সামনের বাবার গোরস্থান, সেখানে আমরা জিয়ারত করব। অবশেষে আমরা সেই গোরস্থানে এসে পড়লাম। শেষে নাকি ঠান্ডা টুন্ডা খাবে শামীম, তা সেই উদ্দেশ্যে একটা দোকানে আসলাম। তো স্পিড নিল, তো আমি তো স্পিড খাই না, তারপরও যেহেতু খাওয়াতে চাচ্ছে তো খাবো ইনশাল্লাহ। সুমন স্পিডটা নিয়ে খুললো, খোলার পর খাওয়া শুরু করলো, খাইলো। তা এরপর আমি বললাম যে তুই শামিনকে দে, শামিনের যেহেতু স্পিড ওই খাও আগে। তা আমাকে দিতে ছিল, আমি শামিনকে তোমার শামিন খাইলো, কারণ আমাকে দিল, আমি পুরোটাই মেরে দিলাম মাশাল্লাহ। আমি পুরোটাই খাইলাম, বাকিটুকু। বাসার উদ্দেশ্যে যেহেতু রওনা দিলাম, সামনে এক ভাই দেখা পাইলাম, ওর সঙ্গে কোলাকুলি হলো।